একটু আমাকে ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন 6.7 6.8 সম্পর্কে আপনি কতটুকু জানেন? 6.6 আর 7 হচ্ছে স্যার যে ক্রেডিট নোট ডেবিট নোট। আমি যদি ক্রেডিট নোট বিক্রয় করি, ডেবিট নোট। বিক্রয় করার পর হুম কোনো মাল ফেরত আসে, হুম তাহলে তো আমার ভ্যাট সেখানে কমাইতে হবে, হুম বেশি হয়ে গেছে। হুম। কমানোর জন্য আমি ওই ডেবিট নোট ইস্যু করবো স্যার। না, কমনের জন্য ক্রেডিট নোট ইস্যু ক্রেডিট করবেন। করব। ক্রেডিট নোট এসে ঠিক আছে, যেখানে আমি ভ্যাট অ্যাডভান্টেজ নিব সেখানে ক্রেডিট নোট ইস্যু করতে হবে। বুঝছেন, যেখানে আমি নিজে ভ্যাটের অ্যাডভান্টেজ নিব সেখানে ক্রেডিট নোট ইস্যু করব, আর যেখানে অ্যাডভার্স অর্থাৎ আমার পকেট থেকে আরো ভ্যাট দিতে হবে সেখানে ডেবিট নোট ইস্যু করব। ডেবিট। ঠিক আছে, জাস্ট এতটুকুই। জি স্যার। এখন ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর একটা ব্যাপার হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট শুধুমাত্র তখন ইস্যু হবে যদি এই সমস্যাটা আমার প্রিভিয়াস কোনো কিসের সাথে, সরি এটা স্যার আমি চালান চালান বা 6.3 সাথে সম্পর্ক থাকে। যে ব্যাপারে ইতিপূর্বে 6.3 ইস্যু হয় নাই সেই ব্যাপারে ডেবিট নোট ক্রেডিট নোট ইস্যু হবে না। ক্লিয়ার? জি স্যার। একদম ক্রিস্টাল। তাহলে কথা হলো স্যার 6.3 ইস্যু করলে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ক্রেডিট নোট ডেবিট নোট। প্রবলেম হইতে পারে, ভুল হইতে পারে, কোনো ঘটনা ঘটতে পারে, যেমন আপনার বিক্রয় ফেরত ক্রয় ফেরতের ঘটনা ঘটতে পারে, তাই না? মানে যাই হোক না কেন সেটা যদি 6.3 এর সাথে রিলেটেড হয় তাইলে আপনি ডেবিট নোট অথবা ক্রেডিট নোট ইস্যু করবেন। যে জায়গাটায় আপনি ভ্যাটের সুবিধা নিতে চান ক্রেডিট নোট ইস্যু করবেন, যে জায়গাটায় আপনি ভ্যাট পকেট থেকে দিতে হবে কি করবেন, ডেবিট নোট ইস্যু করবেন। একদম ক্লিয়ার কথা। ঠিক আছে, এখন আমি যখন আমার পকেট থেকে কমাবো হ্যাঁ তখন ওই ক্রেডিট নোট ইস্যু করব, যখন আমার আবার পকেট দেখেন থেকে দিতে হইব। হ্যাঁ, আপনার পকেট থেকে কমাবেন মানে আপনি কি মিন করতেছেন সেটা আগে বুঝতে হবে। কমাবো না, আমার পকেটে ঢুকাইবো স্যার। হ্যাঁ, মানে এক কথায় আপনি যখন ভ্যাটের সুবিধা নিতে চাবেন জি এই ঘটনা থেকে তখন হচ্ছে ক্রেডিট নোট ইস্যু করবেন। আপনার ভ্যাটের দায় যেটা, দায়টা তো বুঝি, দায় মানে কি আমার কাছে সরকার তার পাবে, মানে আমাকে পাবে দিতে হইব আমাকে, তাই না? এই দায়টা যখন কমাতে চাইবেন ক্রেডিট নোট, তখন ক্রেডিট নোট। দায়টা যখন বাড়াইতে চাইবেন তখন ডেবিট নোট। ডেবিট নোট। ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। এখন ঘটনা যাই হোক না কেন আপনার বিক্রয় ফেরতে কি হবে, ক্রয় ফেরতে কি হবে, এত কিছু বোঝারই দরকার নাই। আপনি বুঝবেন এই ঘটনার সাথে আমার কি ভ্যাট পকেট থেকে যাবে নাকি আমি আমার পকেটে টাকা আসবে। যদি পকেট থেকে যায় তার মানে ডেবিট নোট, আর যদি পকেটে আসে তবে ক্রেডিট নোট। ক্রেডিট নোট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ডেবিট নোট ক্রেডিট নোট নিয়ে আর সমস্যা নাই। 6.1 থেকে 6.10 পর্যন্ত কোনো সমস্যা নাই। মাঝখানে আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি স্যার, ওই যে আমাদের প্রথম তো ছিল যে এক দ্বিতীয় কলামে শিরোনামের অধীনে সকল কোড, এটা বলতে কি বুঝাইছে স্যার? এটা একটু বুঝি না। আপনাকে বুঝতে হবে এইচএস কোড বলতে একটা কথা আছে। ঠিক আছে, আমরা 4.3 যেদিন আলোচনা করব হয়তো নেক্সট ক্লাসেই আমরা 4.3 নিয়ে, আমি তড়িঘড়ি করে মানে মেইন পয়েন্টগুলো আগে আলোচনা করতেছি যেহেতু হয়তো আপনাদের একটা দুইটা ক্লাস আমি ইয়া থেকে ওমরা থেকে আসার পরে হবে, এই জন্য মেইন টপিকস গুলো আগে ক্লিয়ার করে নিব। ঠিক আছে, তো হয়তো সামনের ক্লাসে আমরা 4.3 তে চলে যাব। আজকে আমরা ভিডিএস উৎসকর্তন নিয়ে কার কি প্রশ্ন ছিল আগে আমি লেকচার শেষ করব, তারপরে আপনাদের প্রশ্ন শুনবো সব। ঠিক আছে, গতকালকে তো উৎসকর্তনের সব ক্লিয়ার করে নিয়েছেন প্রশ্ন করে করে আপনারা। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলছিলাম যে গতকালের যে হোমওয়ার্কটা ছিল আমাদের 6.2 এর, ওইটা ফিল আপটা করতে গিয়ে রেটটা আমরা কত দেব স্যার? আচ্ছা, প্রথমে মাথা থেকে কিছু ব্যাপার মানে চাপ কমাইবেন, চাপটা কমাবেন এই জন্য আমাদেরকে প্রথম বুঝতে হবে যে আমাদের পারচেজ রেজিস্টার বা সেলস রেজিস্টার
এটার উদ্দেশ্যটা কি ছিল? এটার উদ্দেশ্য ছিল আমার স্টকটা মেনটেন করা, ঠিক আছে? কাজেই ভ্যাট অফিস যখন আপনাকে হিট করবে, পারচেস লেজার বা সেলস লেজার যেটাই বলেন, এজন্য আমি এটাকে বলি কাঁচামালের একটা হচ্ছে উপকরণের রেজিস্টার, একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্টের রেজিস্টার, আমি যেটা বলি। হ্যাঁ, তাহলে উপকরণের বা কাঁচামালের রেজিস্টার কোনটা? 6.1। 6.1। এখানে আপনি আপনার কাঁচামাল যতগুলো আছে সেগুলোর কোয়ান্টিটি মানে পরিমাণ যেটা, সেইটা হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্ট। ভ্যাট অফিস গিয়ে যদি আপনাকে রেট করে, কি করবে যে আপনার পারচেস লেজার দাও, পারচেস লেজার দিলেন, পারচেস লেজারে একটা প্রোডাক্ট ধরলো যে এই প্রোডাক্টের ক্লোজিং ব্যালেন্স আছে কত, দেখলো যে ধরেন সুগার আছে 5000 কেজি, তো সাথে সাথে বলবে যে স্টকে 5000 কেজি আছে কিনা। স্টকে যদি স্টক, ফিজিক্যাল স্টক, রাইট, তার মানে আপনার ফিজিক্যাল স্টকের সাথে এইটার ইয়াটা ঠিক আছে কিনা, এইটাই হচ্ছে এখানে মেইন বিষয়। বাট আপনারা যখন প্রাইসটা নেবেন, যেমন আপনি যদি, কারণটা কি, সমস্যাটা কোথায় হবে, আপনি যখন ব্যবসায়ী হবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি মেনটেন করবেন 6.2.1 নাকি? তাহলে 6.2.1 কিন্তু পারচেজ ভ্যালু সেলস ভ্যালু সেম হবে না? তাহলে পারচেজ ভ্যালু আর সেলস ভ্যালু যদি সেম না হয়, আর আপনি যদি সূত্র অ্যাপ্লাই করেন যে ওপেনিং স্টকের ভ্যালু প্লাস হচ্ছে পারচেজ স্টকের ভ্যালু সমান সমান টোটাল স্টকের ভ্যালু মাইনাস সেলস স্টকের ভ্যালু, তাহলে আপনার কি ক্লোজিং ব্যালেন্সের যেটা আসবে সেটার সাথে কিভাবে কি হবে একটু বুঝান। ঝামেলা কিন্তু ঘটতেই থাকবে, তাই না? তো এজন্য এখানে আপনি এই যে প্রাইস নিয়ে কোনো কনসার্ন হওয়ার দরকার নাই, বাট আপনারা প্রাইসটা সকল প্রকার কর ব্যতীত যে মূল্য যেটা সেইটা ব্যবহার করবেন, ঠিক আছে? বাট প্রাইসটা নিয়ে কখনোই এত বেশি টেনশন করার দরকার নাই। এখানে মেইন ফোকাস পয়েন্টটা হচ্ছে আমার কোয়ান্টিটি যেটা, সেইটার সাথে আমার ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা, এইটা ম্যাচিং আছে কিনা। তাহলে এইটা ম্যাচিং কখন থাকবে না? যখন আপনি এটা পরিপূর্ণভাবে আপডেট না করবেন, ঠিক আছে? আমার মনে হয় যে ক্লিয়ার বিষয়টা।